হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে হলো আমাদের বাড়িতে পুজো, সন্তোষী মায়ের পুজো। তো কালকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে বাইরে থেকে ঠাকুরটা আমরা ঘরে নিয়ে চলে এসেছিলাম। তো সাইডে দেখতে পারবে আমার বড় ননদ মশলা করছে মিক্সিতে অন্নভোগের যে সবজিগুলি হবে সেইগুলোর জন্য। তো এই সাইডে আমি, আমার যা, একটা কাকিমণি আর দেওর মিলে আমরা বুকটু কমপ্লিট করে ফেলেছি সাজিয়ে টাজিয়ে। আমি ঘরে আসনও সাজিয়ে নিয়েছি। তো আসন টাসন সাজিয়ে আমি ঘরে চলে আসলাম রেডি হওয়ার জন্য। তো রেডি হবো ঘট ভরতে যাওয়ার জন্য। তো আমরা আজকে পূর্ণ মাকে বিসর্জন দিয়ে দেবো, তাই পূর্ণ মাকে বেঁধে টেঁধে রেডি করে নিয়েছি। তো জল ভরতে গঙ্গা নিমন্ত্রণ করার আগে আমরা শীতলা মায়ের পুজো করে নেব। তো এখানে আমার ননস আর আমি আর একটা কাকিমণি মিলে, মা মিলে, সবাই মিলে আমরা এখানে পুজো করে নিচ্ছি। তো পুজো টুজো করে আমরা আসলাম নদীতে। তো আমরা নদী থেকেই ঘরটা ভরে নেব। আর ঘরটা পরবে আমার বর। তো আমি 8 করে শাড়ি পরেছি, কারণ আমি হাতে কুলু নিয়েছিলাম। আর আমাকে আর আমার বরকে কেমন লাগছিল সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তো এখানে আমরা পুরনো মাকে বিসর্জন দিয়ে দিলাম। এখানে আমার ননাস গঙ্গা নিমন্ত্রণ করে নিচ্ছে, তারপর আমার বর গট ভরতে যাবে। তো গট ভরে নিয়েছে, ও এখন পাড়ে উঠে গেছে। তো আমরা এখন সবাই মিলে বাড়ি চলে আসছি। তো আমি যখন গট ভরতে যাচ্ছিলাম তখনই আমার দিদা চলে এসেছে। আমাদের বাড়ি থেকে তেমন কেউ আসবে না, আর আসিও নি। ভোট দিয়ে এসেছিল সন্ধ্যায়, আর দিদা এসেছিল, মা আসেনি, মা একটু অসুস্থ ছিল তাই। তো আমরা গট নিয়ে বাড়িতে চলে এসেছি। এখন ঠাকুর মশাইকে গটটা দিয়ে দিলাম প্রতিষ্ঠিত করার জন্য। তো এই তো দেখতে পেলে আমার কিউটি দিদাকে। তো এখানে ঠাকুর মশাই গট স্থাপন করে নিয়েছে, আস্তে আস্তে পুজো শুরু করে দেবে। তো এই সাইডে অন্নভোগ করা কমপ্লিট হয়ে গেছে, এই কাকিমণিটাই রান্না করেছে, আর এখানে খিচুড়ি রান্না করছিল। তারপর এখানে ঠাকুরকে চক্ষুদান করা হচ্ছিল। তারপর পুজো শেষ, এখন যজ্ঞ করে নেবে। তো যজ্ঞের জন্য তো শূলা লাগে, তো শূলাটা আমার বরের হাতের মাপেই নেওয়া হবে। আমার বর চলে গেছে শূলার মাপ দেওয়ার জন্য। তো এখানে শূলার মাপ টাপ নিয়ে ঠাকুর মশাই যজ্ঞের বালু আর আম কাঠ দিয়ে যজ্ঞটা রেডি করে নিচ্ছে, যেটাকে হোম বলে। তো এখানে যজ্ঞের বালু আর আম কাঠ দিয়ে হোম রেডি করা হয়ে গেছে। তো এখানে ঠাকুর মশাই রেডি হয়ে যাচ্ছে মাথায় শালু টালু বেঁধে যজ্ঞ করার জন্য। এবার ঠাকুর মশাই শূলা দিয়ে হোমে আগুন দিয়ে দেবে। তো এখন হোমে যজ্ঞে আগুন দেওয়া হচ্ছে। তারপর আস্তে আস্তে যা কিছু যজ্ঞের মধ্যে দেওয়া হয় সব কিছু দেওয়া হবে, তোমরা দেখতেই পারবে। তো যজ্ঞের মধ্যে তো 28টা একদম ফ্রেশ বেলপাতা লাগে, সেটা তোমরা জানি। তো এক এক করে এখানে 28টা বেলপাতা দিয়ে দিচ্ছে। তারপর যজ্ঞের মধ্যে তো একটা কলাও দিতে হয়, সেই কলাটাও দিয়ে দেবে ঠাকুর মশাই, একটু পরে দেখতেই পারবে। তো এখানে এক এক করে 28টা বেলপাতা দিয়ে দিচ্ছে। এখানে যজ্ঞের মধ্যে কলাও দিয়ে দিচ্ছে, কলার সাথে একটা পানও দিয়েছে হয়তো, আমি সেই সময় ক্লিপটা আমি নিচ্ছিলাম না, ক্লিপটা নিচ্ছিল আমার বরমশাই। আমি কি কাজ করছিলাম সেটা আমি জানি না। তারপর ঠাকুর মশাই যজ্ঞের মধ্যে অল্প খইও ছিটিয়ে দিচ্ছিল। তো এখানে যজ্ঞ শেষ, তারপর ঠাকুর মশাই এখানে আরতি করে নিচ্ছিল। আরতি করার পর আমরা অঞ্জলি নিয়ে নেব।
এই তো আমরা অঞ্জলি নিতে বসেও গেছি সবাই মিলে। তো এখানে আমরা সবাই মিলে অঞ্জলি নিয়ে নিচ্ছি। তো আমরা অঞ্জলি টঞ্জলি দিয়ে পুজো কমপ্লিট করে ফেলেছি। তারপর একটা নিয়ম আছে, নারকেল ফাটাতে হয়। তো এখানে মা সবাইকে ধরে একটা নারকেল ফাটিয়ে নিল। তারপর আমি আর আমার বড়মশাই যাব নারকেল ফাটানোর জন্য। মা বলছিল সেটা ফাটানোর জন্য। আমাদের ফাটানোর পর আমার একটা দেওর আর আমার বড় ননদ মিলে আরেকটা নারকেল ফাটিয়ে নেবে। আমি আর আমার বর চলে আসলাম নারকেল ফাটাতে। তো আমাদের পর আমার দেওরের আর আমার বড় ননদের নারকেল ফাটা কমপ্লিট। তারপর বাল্য সেবা করাতে হয়। তো এখানে বালক সেবায় বসিয়ে দিয়েছি সবাইকে নিয়ম কানুন করে। তো আমার বর্দিও চলে এসেছে তারই মধ্যে। তো গাইজ, সকাল থেকে তোমাদের সাথে একটুও কথা হয়নি, শুধু কি বলবো, সকাল থেকে কথা হয়নি, চোখ মুখ বসে গেছে, দেখতেই পাচ্ছ। তো আজকে ছিল আমাদের বাড়িতে সন্তোষী মায়ের পুজো। তো সন্তোষী মায়ের পুজো শেষ হয়ে গেছে, এখন বাজে রাত 12টা বাজে 1 মিনিট বাকি আছে। তো সব কিছু শেষ করে এখন আসলাম শুতে। তো ভাবলাম ভিডিওটা তো এন্ড করতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তোমরা ভাবে আমি এরকমভাবে কথা বলছি কেন, আমার কথা বলার মতো একদম এনার্জি নেই। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু, কি বলবো তোমাদেরকে, বুঝে নাও তোমরা। তো বাড়ি থেকে তেমন কেউ আসেনি, বর্দি এসেছে, দিদি এসেছে, তোমরা দেখতেই পারলে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।